আগামী ৫ বছরে দেশের ডিজিটাল উন্নয়নে ৩টি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার। প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসাদ জানিয়েছেন, সবার জন্য নিরবিচ্ছিন্ন কানেক্টিভিটি নিশ্চিত করা, ওয়ান সিটিজেন ওয়ান ডিজিটাল আইডেন্টিটি বাস্তবায়ন এবং ডিজিটাল ওয়ালেট ও কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর বাংলাদেশ গড়ে তোলাই হবে মূল লক্ষ্য। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ৩ দিনব্যাপী ব্রডব্যান্ড এক্সপো ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, টেলিযোগাযোগ খাতে অবকাঠামো শেয়ারিং বাস্তবায়নে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ডিজিটাল খাতে বিনিয়োগ বাড়াতে প্রয়োজন উৎসাহমূলক ট্যাক্স কাঠামো। বিশেষ করে আইএসপি খাতে বিদ্যমান সমস্যার সমাধানে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সক্রিয় ভূমিকা জরুরি। অনুষ্ঠানে আরও জানানো হয়, দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের হার বর্তমানে প্রায় ১৫%, যা আগামী ৫ বছরে ৫০% উন্নীত করা সম্ভব, যদি পাওয়া যায় যথাযথ নীতি সহায়তা। আইএসপিএবি এর পক্ষ থেকে জানানো হয়, এই খাতে ইতোমধ্যে প্রায় ২০,০০০ কোটি টাকার বিনিয়োগ হয়েছে, তবে এর একটি বড় অংশ এখনও অব্যবহৃত রয়েছে। অবকাঠামো শেয়ারিং চালু হলে এই অপচয় অনেকাংশে কমে আসবে। লিঙ্কিং পিপল, লিঙ্কিং ফিউচার এই প্রতিপাদ্যে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ব্রডব্যান্ড এক্সপো ২০২৬। এখানে দেশের বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান তাদের সেবা, সফটওয়্যার, হার্ডওয়্যার এবং নেটওয়ার্ক ভিত্তিক পণ্য প্রদর্শন করছে। বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে এক্সপিরিয়েন্স জোন, যেখানে শিক্ষার্থীদের উদ্ভাবিত রোবটিক্স, আইওটি সহ প্রায় ২৫টি প্রযুক্তি প্রকল্প প্রদর্শিত হচ্ছে। আয়োজকরা আশা করছেন, এই এক্সপো দেশের ইন্টারনেট অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি উদ্ভাবন এবং ডিজিটাল সেবার সম্প্রসারণে নতুন দিগন্ত উন্মোচন করবে। এমন আরও টেক আপডেট পেতে টেক ওয়ার্ল্ডের সঙ্গে থাকুন।